ভারত যা বলতো তাই শুনতো, নতজন ছিল। কিন্তু এখন আক্রমণাত্মক নয়, বরং বন্ধুত্ব সুলভ এবং কূটনৈতিক ভাষায় আগাতে হবে। এই পানিটা যে ছাপিয়ে যে এসছে, এর ফলে যে বন্যা হয়েছে তা নয়। এটা নয় যে বাংলাদেশের সব নদী উত্তর থেকে দক্ষিণে বঙ্গোপসাগরে যায়, এটা বলা হয়, কিন্তু ওখানে কিন্তু ব্যাপারটা ভিন্ন রকমের। ত্রিপুরাতে যে মূল যে এই যে বৃষ্টিপাতের যে কেন্দ্রটা ত্রিপুরাতেই, যার কারণে ত্রিপুরার দক্ষিণ দিকে আমাদের খাগড়াছড়ি জেলা, উত্তরে ত্রিপুরার উত্তরে হলো মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলা, ত্রিপুরার পশ্চিমে হলো ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কুমিল্লা জেলা, এবং ত্রিপুরার দক্ষিণ পূর্বে ফেনী জেলা, সব জায়গাতে বন্যা হচ্ছে। তো বন্যাটা এটা কারণ হলো যে ওই ত্রিপুরা যে বৃষ্টিপাত, বন্যাটা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, সেখান থেকে কিছু নদী বেরিয়ে এসছে। সেই নদীগুলো যেগুলো উত্তর দিক, কিছু নদী উত্তর দিকে গেছে, কিছু নদী দক্ষিণ দিকে গেছে, কিছু নদী পশ্চিম দিকে গেছে, কিছু নদী দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে গেছে। অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, উত্তর দিকেও গেছে, দক্ষিণ দিকেও গেছে। এটা নয় যে বাংলাদেশের সব নদী উত্তর থেকে দক্ষিণে বঙ্গোপসাগরে যায়, এটা বলা হয়, কিন্তু ওখানে কিন্তু ব্যাপারটা ভিন্ন রকমের। নদীগুলোর ভিতরে একমাত্র গোমতী নদী, যেটা একদম ত্রিপুরার রাজ্যের পূর্ব প্রান্ত থেকে, ধলাই জেলা, ওখান থেকে উৎপন্ন। তো সেইটা দুইটা পাহাড় শ্রেণী অতিক্রম করে আসে। তো প্রথম পাহাড় শ্রেণীর মুখে তার একটা ড্যাম দেওয়া আছে, এবং এই ড্যাম দিয়ে ওখানে ডম্বুর যে জলাধার যেটা তৈরি করা হয়েছে, এই জলাধারের থেকে করা হয়, জলবিদ্যুৎ উৎপন্ন হয়। বা এটা একটা অনেক সময় জলবিদ্যুৎ উৎপন্ন যেখানে করা হয়, সেই সব জলাধারগুলোকে বন্যা নিয়ন্ত্রণের পক্ষেও বলা হয়। কি জন্য? যে অতিবৃষ্টি হলেও ওই জলাধারে পানিটা আটকে রাখলো, তারপর আস্তে আস্তে ছেড়ে দিল। কিন্তু অতির উপরে অতিবৃষ্টি যদি হয়, তখন আর জলাধার রাখতে পারে না, তখন সেই পানিটা স্পিল হয়ে করে বা ছাপিয়ে গিয়ে সেটা নেমে আসে। তো এখানে ঠিক গেট খোলা নয়, এটা মনে হচ্ছে যে ছাপিয়ে গেছে, ছাপিয়ে গিয়ে তারা এই পানিটা এসছে। তবে এই পানিটা যে ছাপিয়ে যে এসছে, এর ফলে যে বন্যা হয়েছে তা নয়। ত্রিপুরা থেকে একটা নদী বেরোয়, খোয়াইয়ের মুখে একটা ব্যারেজ আছে। আবার গোমতী নদীর ভাটিতে উদয়পুরের একটা ব্যারেজ আছে, যেটা মহারানী ব্যারেজ। হ্যাঁ, তো দুটো ব্যারেজ আছে। তো ব্যারেজগুলো অত পানি করে না, আটকে রাখে না। অতএব ব্যারেজ খোলা বা না খোলার ব্যাপারে বন্যার সঙ্গে খুব একটা সম্পর্ক নাই। বন্যার সঙ্গে সম্পর্ক থাকে আমাদের তিস্তা নদীতে যে ব্যারেজ খোলা নিয়ে, গঙ্গা এবং ফারাক্কা ব্যারেজগুলোর নিয়ে একটু থাকে, কারণ ওখানে প্রচুর পরিমাণ ওই ব্যারেজের উজানেও প্রচুর পানি থাকে, এবং সেখানে এই পানিতে নদীতে প্রবাহ অনেক বেশি। তো ওখানে যখন ব্যারেজগুলো খুলে দেয়, তখন প্রচুর পরিমাণে পানি ভাটিতে এসে বন্যা করে। কিন্তু এখানে সেই কারণে বন্যা হয়েছে তা না, এটা বন্যা হয়েছে অতিবৃষ্টির কারণে। সেনাবাহিনী একটা সুশৃঙ্খল একটা বাহিনী। সেনাবাহিনী যখন তার নিজস্ব অ্যাপারেটাস নিয়ে, তার রাষ্ট্রযন্ত্র নিয়ে, তার যন্ত্র নিয়ে কাজ করে, তখন সে অনেক কিছু করতে পারে। তার কাছে সবই আছে, লজিস্টিক আছে, তার স্পিড বোট আছে, লোকবাহিনী আছে, তারা এটা করতেই পারে। যখন একটা সরকার সেনাবাহিনীকে ব্যবহার করে, তখন এইসব কাজগুলো করতে পারে। কিন্তু এই সরকার যে প্রস্তুত, এটা বলা যায় না, কারণ এই সরকার হঠাৎ করে এসছে। সে অনেক ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না, বরং অনেক কথা বলছে, কথাগুলো একটু বড় বড় শোনাচ্ছে, টলটক্স, বুঝছো? এবং যেটা নাকি ঠিক হচ্ছে না, সেটা হলো ভারতের প্রতি আক্রমণাত্মক কথা বলছে। এটা ঠিক না, বরং কূটনৈতিকভাবে এইটাকে মোকাবেলা করতে হবে, এবং জেনে বুঝে, অজ্ঞানতা নিয়ে নয়, সত্যিকারের বিষয়গুলো জেনে তিস্তার ব্যাপারে, গঙ্গার ব্যাপারে বা এইসব বন্যার ব্যাপারে কথা বলতে হবে, এবং কূটনৈতিক ভাষায় কথা বলতে হবে, আক্রমণাত্মক নয়। এই সরকার করতে পারে, জাতিসংঘ যে কনভেনশন আছে, নদী কনভেনশন, সেটাকে তারা মেনে নিতে পারে। এই সরকার এটা অনেক আটকে আছে, এটা বরং করাতে পারে। ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশন 1997, এইটাকে তারা র্যাটিফাই করতে পারে। র্যাটিফাই করলে পারে আমরা কিন্তু এক ধাপ এগিয়ে যাব। আমরা যদি আমাদের পানি উপদেষ্টা রিজওয়ানা বললেন যে আমরা জাতিসংঘে যাব, তো জাতিসংঘ যেতে হলে এই জিনিসটা লাগবে।
আগে জাতিসংঘের যে কনভেনশন সেটাকে মানতে হবে, মেনে না দিতে হবে, নামে নেমে গিয়ে তো লাভ নেই। আগে মানছিল না, ভারত না করে রেখেছিল, আটকে রেখেছিল। হ্যাঁ, বাংলাদেশ মানে নাই, ভারত যা বলতো তাই শুনতো, নতজানু ছিল। সেই আগে ছিল নতজানু, কিন্তু এখন আক্রমণাত্মক নয়, বরং বন্ধুত্ব সুলভ এবং কূটনৈতিক ভাষায় আগাতে হবে, ভাবে আগাতে হবে।